আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক। আনাচে কানাচে সব জায়গায় গ্রামীণ ফোনের সার্ভিস এক নাম্বার, যেটা গ্রামীণ ফোনের দাবি। তো আমি গ্রামীণ ফোনেরই একজন ইউজার, কিন্তু আমার গ্রামীণ ফোনে অনেক অভিযোগ রয়েছে। যেমন গত কয়েকদিন যাবৎ আমি দেখছি যে গ্রামীণ ফোনের ইন্টারনেটে এত স্লো, যেটা বলার ভাষা থাকে না আর কি। তো গ্রামীণ ফোন আমি ইউজ করি সেই শুরু থেকেই, যেহেতু আমার গ্রাম অঞ্চল, সেই ক্ষেত্রে গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা ভালো পাওয়ার আশায় গ্রামীণ ফোনে অন্য সব সিমের চাইতে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ভালো থাকবে, ইন্টারনেট ভালো চলবে, সেজন্যই গ্রামীণ ফোন ইউজ করি। এবং গ্রামীণ ফোনে আমি নিয়মিত 999 টাকার যে 50 জিবি এবং 1500 মিনিটের যে প্যাকটি আছে এইটা ইউজ করি। কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখছি ইন্টারনেটের যে বেহাল দশা, গ্রামীণ ফোন মনে হয় আর চালানো হবে না। শুধু আমারটাতে না, আমার আশেপাশে আমি বেশ কয়েকটা ফোনে দেখছি একই অবস্থা। প্রত্যেকটা বিষয়ে ইন্টারনেট স্লো। আমি ফেসবুকে ভিডিও আপলোড করব, সেখানে আপলোড হচ্ছে না। আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, সেটাতে ভিডিও আপলোড হচ্ছে না। আমি ফেসবুকে লাইভ করব, লাইভে বাফার, প্রতিটা বিষয়ে বাফার। এই যদি হয় গ্রামীণ ফোন এক নম্বর নেটওয়ার্ক বাংলাদেশের অবস্থা, তাহলে বাকিগুলোর কি হবে? তো আপনাদেরও কি এই সমস্যায় ভুগতেছেন? আপনাদেরও কি এই সমস্যা হচ্ছে? একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে মনে হয় না গ্রামীণ ফোন আর ব্যবহার করা হবে, কারণ আমাকে অন্য কোনোটাই শিফট করতে হবে। যদিও আমি ওয়াইফাই ইউজার, কিন্তু আমি যখন বাসা থেকে বাইরে যাচ্ছি কিংবা আমার দোকান থেকে আমি বাইরে যাচ্ছি, তখন তো আমার নেটওয়ার্কটা প্রয়োজন, ইন্টারনেটটা প্রয়োজন। তখন আমি ইউজ করতে গেলে সেই ইন্টারনেটের স্পিডটা পাচ্ছি না, ইন্টারনেট পাচ্ছি না, সেখানে বাফার হচ্ছে। কেন? এই প্রশ্নটা থাকলো গ্রামীণ ফোনের কাছে। যদি গ্রামীণ ফোন কখনো দেখে থাকে ভিডিওটা, তাদের কাছে প্রশ্নটা আমি রেখে গেলাম। এই তো আছে বর্তমানের অবস্থা গেল, কিন্তু আরেকটা বিষয়, গ্রামীণ ফোনের আমাদের অঞ্চলের যে নেটওয়ার্ক, যদি বিদ্যুৎ না থাকে 1 ঘন্টা, তাহলে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আর চলে না। আপনাদের অঞ্চলে কি এরকম হয়? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার গ্রামীণ ফোনের অভিযোগ। আরও অনেক অভিযোগ রয়েছে, যেমন কল না ঢোকা, কল ড্রপ, এগুলো তো রয়েছে। আমার অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।